কমিশন বিগত দিনগুলোতে হয়েছে, এরকম দেখা যায়নি যে নির্বাচন চলছে, প্রচারে সকলেই ব্যস্ত, প্রক্রিয়া চলছে, তার মধ্যে এসে উপস্থিত সিবিআই, ইডি, আইটি, এনআইএ কে নয়, আর সকলেই পশ্চিমবাংলায়। তথাপি এই সমস্ত এজেন্সিসগুলো বিজেপির যে সত্তাধারী পার্টি যে আছে, ক্ষমতাসীন দল, তাদের কাছে পৌঁছচ্ছে। 100% সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেবে। এই কথাগুলো ইলেকশন কমিশনকে বলা। প্রতিবাদী মুখ, অত্যাচারিতা রমণী এবং সন্দেশখালীর আন্দোলনের প্রতি মানুষের সমর্থন আছে। মানুষ অত্যাচারীদের হারাতে চায়, তাই গোটা বসিরহাটে আজকে জনজোয়ার। মানুষ প্রস্তুত পদ্ম ফুলে ভোট দিয়ে রেখাকে ভীষণ কষ্ট, মমতা পুলিশের ভীষণ কষ্ট, খুব কষ্ট হচ্ছে ওদের। আমাকে আটকানোর জন্য 2 সপ্তাহ জন সুনামি, মোদি সুনামি, বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ পরিত্রাণ চায়। চোর তৃণমূলের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকার, অর্জুন সিং এর শত ক্ষমতা নেই, হাজার হাজার বন্দুক বাহিনী নিয়ে ঢুকলেও হালি শহরে ঢোকার আগে আটকে যাবে, সে দম সুবোধ অধিকারী। সোমনাথ স্যারকে দেখলে ও লেজ গুটিয়ে পালায়, জগদ্দলে ঢোকার ক্ষমতা নেই। আমি বলেছি ভাই, আমি তো নিরীহ প্রকৃতি, নৈহাটিতে ঢোকো, অসুবিধা নেই, কারণ নৈহাটির মানুষ ইভিএম ব্যালটে জবাব দিয়ে দেবে। আমাদের মান সম্মান সব চলে গেল, আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। জানি না কোন অঙ্কে এই ধরনের একটা আন্ডার ম্যাট্রিক, একটা ড্রাফট পেডলার, সে একটা বিভিন্ন স্ক্যামের সাথে জড়ানো, সেই ধরনের একজন ক্যান্ডিডেটকে বারাসাত কেন্দ্রের জন্য কেন নির্বাচিত করা হবে? আমার মনে হয় এর জন্য বাঙালিরা আমরাও খানিকটা দায়ী আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে, কিন্তু সেন্টিমেন্টের একটা কারণও থাকতে পারে। বাঙালির যে রাজনীতি চলছে, বাঙালির যে দুর্নীতি চলছে, এরপরে কি বাঙালি উচ্চাকাঙ্ক্ষী বা বড় চিন্তাভাবনা কাজ করছে কেউ বলবে? যাই হোক, বিভিন্ন লোক তার মতামত জানাবেন, অবশ্যই জানানো উচিত। এটা ঠিক যে কাউকে ছোটো করার দরকার নেই। না, মদ সিগারেট কে খায় না? নাকি বাঙালিরা খায় না? আজকে যে পশ্চিমবাংলায় কালচার চলছে সবই রাজনীতি থেকে, সন্ধ্যার পরে দেখুন না, যারা এইসব করে বেড়াচ্ছে, কাটমানি দিয়ে পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। কারণ বাইরের লোক বলে যে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন। ইমেজ খারাপ কে করেছে বাঙালি? যাচ্ছে স্কুলে পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে পয়সা নেওয়া হচ্ছে, হসপিটালে চিকিৎসা নেই, ওষুধ নেই, ডাক্তার নেই, গরিব মানুষের দিকে কেউ তাকায় না, থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে। আর চাকরি পেতে গেলে সেই ডেলি রেট বা কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে যাই সবাইকে পয়সা দিতে হয়। এগুলো তো সামাজিক ব্যাধি আমাদের। তারপরে কিছু লোক ফুর্তিতে আছে। 4 रास्ते अपनाए गए हैं बीजेपी द्वारा। पहला रास्ता था चंदा दो धंधा लो, यानी कि प्रीपेड घूस। दूसरा रास्ता था ठेका लो चंदा दो, यानी कि पोस्टपेड घूस। तीसरा रास्ता था हफ्ता वसूली, यानी कि ईडी, सीबीआई और इनकम टैक्स। और चौथा रास्ता था फर्जी कंपनियों का रास्ता, यानी कि शेल कंपनी द्वारा चंदा। ये इलेक्ट्रल बॉन्ड घोटाला सुप्रीम कोर्ट ने कहा है ये संविधान के खिलाफ है, ये गैर संवैधानिक है। बीजेपी की क्या रणनीति है? 2024 के चुनाव के संदर्भ में कैसे विपक्ष की पार्टियों को निशाना बनाया गया है और खास तौर से कांग्रेस पार्टी को आर्थिक रूप से अपंग करने की खूब प्रयास हो रही है।